এটা পেটি করে নিয়ে গিয়ে নিচে ছড়িয়ে দিই মা। ওপর থেকে শুনে না পেটিটা করে নিয়ে সব খোলা তুলে দে কাঁদ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভর্তি সব। এই কাদা কালিটা কেন পাচ্ছি বারবার? ভিডিও কম্বল দেখো। কম্বল দেখুন সব কম্বল বেরিয়েছে এটা সব কম্বল। খোলো খোলো ইয়ে করো বাইরে একটা কাপড় নিলাম। আপনাকে অপনাদি আসলে না অপরাধী আসেন অপরাধী ও হচ্ছে ওইটা ভয় পেয়ে গেছে এটা ভয় হয়েছে কিন্তু বসে গেছে। মাল উপরে আছে। দেখুন একটা পল ভালো একটা তিন পল ভালো আর ত্রিপল নেই বলছি তো সব বের করে নিয়েছে ভাই কি দেখলেন এখন? এখানে দেখলাম কম্বল ত্রিপল বস্তা বস্তা পড়ে আছে, যেখানে সাধারণ মানুষের পাওয়ার কথা সেখানে সাধারণ মানুষ পায়নি। কত বর্ষা চলে গেছে, কত সময় চলে গেছে, কিন্তু গোডাউন ফাঁকা হয়নি। আজকে এই সমস্ত ত্রিপল বা কম্বল শীতকালে যদি মানুষরা পেত তাহলে উপকৃত হতো গরিব মানুষরা। ত্রিপল যাদের ছাদ নেই, বৃষ্টিতে ভিজছে, তারা পেলে উপকৃত হতো। যা গভর্নমেন্ট থেকে এসেছে সেগুলো সেইভাবে ইউটিলাইজ হয়নি, একটা জায়গায় পড়ে আছে। কি উদ্দেশ্যে রাখা হয়েছে? এইটা হয়তো ব্ল্যাক করতো বা অন্য কিছু করতো, দুর্নীতি করতো, বিক্রি করে মুনাফা অর্জন করতো, যে কোনো একটা ওদের চিন্তা ভাবনা ছিল হয়তো। কোথা থেকে পাওয়া গেল? এটা ওদের গোডাউন থেকে পাওয়া গেছে, ক্লাব থেকে, যেখানে এমএলএ বসতেন, মনোজ তিওয়ারি যেখানে বসতেন সেই অফিস থেকে গোডাউন থেকে পাওয়া গেছে। এখন মনোজ তিওয়ারি সাধু সাহায্যে আমি কিছু জানি না, ওনার অফিসে বসে এই সমস্ত কাজ হচ্ছে, উনি জানেন না, এটা বলতে পারবেন? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ এমএলএ। সজলবাবু, একটা বিষয় আমি বুঝে উঠতে পারছি না, এই যে বিভিন্ন অফিসে কোথাও কোথাও আপনাদের লোকেরাই যাচ্ছেন, কোথাও বা অন্যভাবে তল্লাশি হচ্ছে, তো তল্লাশি করতে গিয়ে একটা কমন বিষয় আমরা দেখতে পাচ্ছি কন্ডোম উদ্ধার। মানে টিএমসির লোকজনরা তাদের অফিস বা অন্য কার্যালয়, মানে এগুলো কি এটা কমন একটা ফ্যাক্টর উঠে আসছে, না কি বল? আপনার আজকে যখন তল্লাশিতে কন্ডম উঠছে তখন আপনার বিরাট জ্বালা করছে, প্রশ্ন যাচ্ছে মনের ভেতরে। তৃণমূলের কালচারেই তো চিরকাল কন্ডম ছিল। এরা কখনো শিব ঠাকুরকে পরিয়েছে, কখনো ত্রিশূলে পরিয়েছে, তখন মনে হয়নি আপনার? দেখুন, তবে ওরা কিন্তু সায়েন্টিফিক, হ্যাঁ, ওরা কিন্তু জন্ম নিয়ন্ত্রণের দিকে ওরা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছে। হামারা দোষও এটা হতে দেয়নি, ওরা কিন্তু এগুলো দিয়েছে। আর আপনার শুধু কন্ডম মনে পড়ছে, আচ্ছা পার্থদার বাড়িতে তো আমরা যাইনি, পার্থদার বাড়িতে তো ইডি বা সিবিআই গেছিল, সেখানে যে খেলনাগুলো পাওয়া গেছিল যেগুলো পার্থদা ছাড়া কেউ খেলতে পারে না নিয়ে। আচ্ছা আপনি বলুন, এদের বাড়ি থেকে এদের কাছ থেকে শুধু কন্ডম উদ্ধার করছে? সব্যসাচীর গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে যে আপনার কিলো কিলো সোনা বেরোচ্ছে। হ্যাঁ, শুধু কন্ডম উদ্ধার হচ্ছে না, ব্যাপারটা কন্ডমটা কোথাও, এরা সবাই পিএইচডি মানে হচ্ছে কিন্তু অন্য কিছু না, হ্যাঁ ডক্টরেট, এটা হচ্ছে পটেটো হাইলি ডিফেক্টেড ওদের, ওদের সর্বত্র এইসবই বেরোবে। বাট ওরা কিন্তু আমার দেখলাম পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতির অফিস, যেখানে যা যাচ্ছেন এই একটা কমন ফ্যাক্টর সব জায়গায় দেখছি, বেডরুম
একেবারে ঝাঁ চকচকে কোনো একটা জায়গা কোথাও আচ্ছা বলুন, কলেজের ভেতরে আপনার সন্দেহ হচ্ছে সর্বত্র কন্ডম কেন? আচ্ছা বলুন, সর্বত্র বেডরুম কেন? বেডরুম তো আর বিজেপি বানিয়ে দিচ্ছে না। অরূপ তার ওই কি সুরুচি সঙ্গ, সে দুর্গাপুজোর অফিস, সেখানে কেন বেডরুম থাকবে আপনি আমার বলতে পারেন? আচ্ছা আমিও দেখতে এত বড় দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, বেডরুম তো ছেড়ে দিন, ভালো করে বসার জায়গা নেই। হ্যাঁ, এদের কালচারটাই এটা। তবে যাই হোক, এটা একটা দিকে ভালো লাগছে যে এরা কিন্তু করেনি, মানে ওই হাম দো হামারা দোষো এটার দিকে যায়নি। এরা যদি এটা ব্যবহার না করতো, এরা এক একজন সগর রাজা হয়ে যেত। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, সজল ঘোষ বিজেপি এমএলএ একটা রিয়াকশান দিলেন। আমি ওনাকে মানে তখনও রেকর্ড করিনি, আমি ওনাকে বলেছিলাম যে সব জায়গাতে এটা পাওয়া যাচ্ছে, আপনারা ফেলে আসছেন নাকি, মানে আপনারা ফেলে দিয়ে কি এটা দেখাচ্ছেন নাকি? তো তার উত্তরটা এখানে উনি দিলেন যে এটা বলছেন, মানে যেটা উনি মানে বোঝাতে চাইছেন। আমি ওটা রেকর্ডটা তখন করিনি, তো সেজন্য ওটা আপনাদেরকে আমি শোনাইনি। আমি বুঝলাম যে পরে ওটারই রিয়াকশান উনি এখানে দিলেন যে বেডরুমটা তো আর বিজেপি বানিয়ে দিয়ে আসছে না, ওটা ফেলে দিয়ে আসছে না বলতে পারেন, বেডরুমটা তো আর বিজেপি বানিয়ে দিয়ে আসেনি এর মধ্যে রাতারাতি, তাহলে বেডরুম কেন, সব জায়গাতে বেডরুম কেন? এটা হচ্ছে ওনার বক্তব্য। তো যাই হোক দর্শক, এরা সত্যিই দেখবেন যেখানে যেখানে পঞ্চায়েত সমিতির অফিস, বিশেষ করে ধরুন পার্টি অফিসে তো সব জায়গায় ঢোকা যাচ্ছে না, পার্টি অফিস যেগুলো পার্টির দখলে যেহেতু আছে, তাহলে মানে সরকারি কার্যালয়, কাউন্সিলরের দেখবেন, এই যে কলকাতার কাউন্সিলরের অফিস, তার ভিতরে নাকি মানে ম্যাসাজ করা যাবে এরকম সব ব্যাপার স্যাপার ছিল, মানে সব দেখবেন সরকারি কার্যালয়গুলো এরকমই। তাহলে একেবারে সরকারি কার্যালয় বলতে কাউন্সিলরের যে অফিস বা এই যে পঞ্চায়েত, আমি এসবের কথা বলছি, পঞ্চায়েত সমিতি, তাহলে যেগুলো একেবারে ডেডিকেটেড পার্টি অফিস, তাহলে সেখানে কি হতো, বা সেইগুলোকে পুরোপুরি খতিয়ে দেখলে আর সব কি যায় না, আরও কত সংখ্যাতে কত পাওয়া যেত বা আর কী পাওয়া যেত। তো সত্যি এটা খুব অবাক করারই বিষয়। অবাক বলতে অনেকে বলবেন অবাকের কী আছে, এদের তো কালচারটা এরকম হয়ে গেছে। বান্ধবী কালচার ছিল এই টিএমসিতে, প্রত্যেক নেতারই একটা করে বান্ধবী, একটা মিনিমাম মানে একাধিক বান্ধবী থাকতে পারেন, মানে এইরকম কালচার। এবং সত্যি কয়েকটা বিষয় তো উদাহরণ হিসেবে এসছে, এবং নেতাগুলোও নির্লজ্জের মতো স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ আমার বান্ধবী। মানে অদ্ভুত ব্যাপার, মানে এটা যে কেমন আমাদের বাংলার মানে বাঙালির মনে কিভাবে এটা ছাপ ফেলবে, বাঙালির মনে কীভাবে প্রশ্রত হয়ে যাবে, এসব কোনো ভ্রুক্ষেপ নেই, স্বীকার করে নেন। আবার জেলবন্দি হলেও ধরুন নেতা এবং তার বান্ধবী দুজনকে জেলবন্দি করা হয়েছে, সেখানেও সুযোগ খোঁজেন একবার চোখে চোখ মেলানোর। দেখেছেন নিশ্চয়ই দর্শক, আমরা এ নিয়ে অনেকবার বলেওছি বা সোশ্যাল মিডিয়াতে এসছে। তো এদের এই কালচার আছে, এবার ছিল বান্ধবী কালচার। তো বান্ধবী কালচার যাদের এতে আছে, সেখানে এরকম কিছু পাওয়া যেতেই পারে। কারণ সজল ঘোষ বলছেন যে যাতে মাতাল কিন্তু তালে ঠিক, সব কিছুর মধ্যে একটা সায়েন্টিফিক ব্যাপার স্যাপার ওনারা মেনটেন করে চলতেন। যদিও তার আবার অন্য ঝুঁকি আছে, ভাবছেন যে ওই সব বেশি কিছু হয়ে গেলে আরও অন্য ফেসে যেতে হবে, সবটাই তো গোপনীয়তা মেনটেন করে করতে হবে। হামারা দো শুধু না, মানে অন্যভাবে ফেসে না যান আর কি, পরে আবার দাবিদার না হয়ে ওঠেন, তখন আবার আলাদা সমস্যা। এরকম ভাবনা থেকেও হতে পারে ব্যবহার, বা আরও রোগটোগের ভাবনা থেকেও হতে পারে। তো যাই হোক দর্শক, বিষয়টা হচ্ছে যে অশ্লীলই বলবো, যেভাবে সব পাওয়া যাচ্ছে না, এসব দেখলে শুনলে মানে গা ঘিন করার মতো একটা ব্যাপার স্যাপার, যে সত্যিই আমাদের বাংলার পলিটিক্যাল কালচারটা কোন জায়গাতে নিয়ে চলে গেছিলো। মানে এইসব খবর যে প্রকাশ্যে এইভাবে বলতেও লজ্জা লাগছে, তাই না? কারণ আমাদের খবর আরও অনেকে দেখে না, তুলনায় কম বয়সী ছেলেমেয়েরাও দেখে, ফলো করে, সব কিছু খুলে বলা যায়ও না। আমরা সেটা একটু আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, একটাই মানে ভালো ব্যাপার যে দলটার পতন হয়েছে এবং একেবারে ডিলিট হয়ে যাওয়ার মুখে রয়েছে,
এরকম কালচার যেন কখনো ফিরে না আসে। আর এই যে যেগুলো যা উদ্ধার হচ্ছে, এগুলোতে একটা উদ্ধার তার তো কারণ ব্যাখ্যা করছি, কিন্তু মানে বান্ধবী যেমন একটা বললাম, এটাও শুনেছি অভিযোগ আকারেও নিশ্চয়ই আপনারা শুনেছেন, যে শুধু বান্ধবীর ব্যাপারটা না, জোর করে বলতে কিছু পাইয়ে দেওয়ার নাম করে, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, কোনো সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে, বা সামান্য কিছু একটা হয়তো সুযোগ দেওয়া হয়েছে পঞ্চায়েতের কিছু কাজকর্ম বা কিছু জিনিস, তার বিনিময়ে তার সঙ্গে মানে এরকম নোংরা ব্যবহার করা, এরকমও আছে পঞ্চায়েত অফিসে ডেকে, পার্টি অফিসে ডেকে। ওই পিঠে বানানোর যে গল্পটা না, পিঠে বানানো সন্দেশখালি, ওই পিঠে বানানোর যে ব্যাপারটা, শুধু পার্টি অফিসে পিঠে বানানোর ব্যাপারটা না, এই পঞ্চায়েত বা কার্যালয় যেগুলো আছে সেখানেও কিন্তু এরা চালু রেখেছিল। ফলে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তার আমলে মেয়েরা কিন্তু নিরাপদে থাকতে পারেননি। তাদের মানে সম্ভ্রম সেটাকে জলাঞ্জলি দিতে হয়েছে বেঁচে থাকার জন্য অনেক ক্ষেত্রে। তো এটা ওরা করেছিল, দর্শক নিশ্চয়ই বুঝছেন। তো যাই হোক, তার পতন ঘটেছে, আমরা সেদিক দিয়ে খানিকটা স্বস্তি পাচ্ছি। এবং বর্তমান মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, পুলিশ মন্ত্রীও, তিনিও নারী নিরাপত্তার জন্য কত কী করছেন আপনারা দেখছেন। নানান সব ব্যবস্থাপনা, পুলিশি ব্যবস্থাপনা এসব করছেন। আশা করি যে ফেজ আমরা কাটিয়ে এসেছি, ওই রকম ফেজ আমরা আর দেখব না। আর শুধু এটা না, দেখলেন ত্রাণের যে সামগ্রী ত্রিপল থেকে শুরু করে সব বন্দি করে রাখা হয়েছিল। বন্দি করে বলতে কি, ওই সব মানে পছন্দের লোকজনদেরকে দেওয়া। আবার জানি না একটা ত্রিপলের বিনিময়েই আবার কাউকে ব্যবহার করার চেষ্টা হয়েছে কিনা ওই সিস্টেম ব্যবহার করে। যেটা বলছিলাম না, অনেক সামান্য সুযোগ সুবিধা, মানুষ অসহায় তো হয়ে পড়েছিলেন না, তো সামান্য কিছু পেলেই বা পেতে গেলে কোথাও একটা কম্প্রোমাইজ করতে বাধ্য হওয়া বা জোর করে করা, আবার ভয় দেখানো, বাইরে বললে টাইট দিয়ে দেবো, এইসব করে না যেমন করে খুশি এইসব করা হয়েছে। আমি মানুষ দেওয়ারির ব্যাপারটাই শুধু বলছি এখানে, সেটা না, এটা অভিযোগ আকারে এসছে, আমি জানি না সত্যি পাওয়া গেছে কিনা। আমি ওভারঅল কথাটা বলছি, ওভারঅল যেখান থেকে সব উদ্ধার হচ্ছে না, দেখা যাচ্ছে অনেকগুলো ঘটনা ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা শুনে ফেলেছেন। আমি সেই জন্য ওভারঅল কথাটা বলছি, আমি কাউকে নির্দিষ্ট করে কথাটা বলছি না। যে সত্যি যেভাবে মানে হয়ে গেছিলো না পুরো বিষয়টা, আজকে সব আমরা জানতে পারছি, প্রকাশ্যে আসছে, মানুষ মুখ খুলছেন, কথা বলছেন। তো আরও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন জায়গায় আমরা চলে গেছিলাম। এখন একটাই আমাদের কামনা, যে যেখানে চলে গেছিলাম সেখান থেকে বেরিয়ে আসুক এই বাংলা, মেয়েরা, মায়েরা, সবাই আমরা একটা সুন্দর পরিবেশ ফিরে পাই, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম তারাও যাতে সম্মানের সঙ্গে মানে বেড়ে উঠতে পারে এবং স্বপ্ন পূরণ করতে পারে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন দর্শক। হয়তো আপনাদেরও খুব খারাপ লাগার জায়গা আছে, আমরা একটু ব্যাখ্যা আকারে জানলাম। সজল ঘোষ উনিও ওনার মতো করে বললেন যা বলার। এবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।